আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই-বোন, আমি আপনাদেরকে আজকে হযরত ইউনুস নবীর রোজা মুবারক দেখাইতেছি। আশা করি আপনারা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখতেছেন হযরত ইউনুস নবীর রওজা ওবারের সালালা থেকে আমি সরাসরি আপনাদেরকে আজকের ভিডিওটি দেখাইতেছি। প্রিয় বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেন যে, "ভাই এই জায়গাটা কোথায়?" অনেকে আমাকে কমেন্ট করেন যে, "ভাই এই জায়গাটি কোথায়?" তো আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাই। হয়তো অনেকে খেয়াল করেন না। তো আমি আশা করি আজকের এই ভিডিওতে অবশ্যই এই কমেন্ট করবেন না যে, "কোথায়? কোন জায়গায়?" আমি আবারও বলছি, ওমান সালালা উনার রোজা। তো প্রিয় বন্ধুরা কমেন্ট করবেন। কমেন্ট আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমার এই আইডিতে নতুন আছেন, অবশ্যই আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন। ফলো করে রাখলে আবার যখন অন্য কোনো ভিডিও আপনাদেরকে আপলোড করব, অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। হযরত ইউনুস নবীর রওজা উমান সালালায় আমি আবারও বলতেছি। তো প্রিয় বন্ধুরা, হযরত ইউনুস নবীর ইতিহাস আসলে আমি কি বলবো? আসলে আমি কি বলবো আপনারা সবাই অবশ্যই সেই ইতিহাস জানেন। তো আমি আবার নতুন করে বলার কিছু নাই। শুধুমাত্র আমি একথাই বলবো যে এই পৃথিবীতে যত মানুষ আছেন বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় সবাইকে দেখার সুযোগ আপনারা করে দিবেন। এটাই আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আপনারা দেখতেছেন এই যে টাইলস, এই টাইলস এই 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 জায়গাটা হলো হযরত ইউনুস নবীর রোজা। প্রিয় বন্ধুরা, আমি আসলে এখানে বারবার এসে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমি জানি একটি ভিডিও যখন একবার আমি আপলোড করি তখন হয়তো সবার কাছে যায় না। তাই আমি চাই বারবার আপলোড করে সবার কাছে যেন একদিন না একদিন চলে যায় সেটি আমি চাই। হযরত ইউনুস নবীর রওজার বাহির সাইড আপনারা দেখেন একটি সাগরের পাড়ে, এই সাগরের সাইডে দেখেন একদম নিরিবিলি পরিবেশ। এই যে সাগরটি দেখতেছেন এই সেই সাগর, যেই সাগরে হযরত ইউনুস নবীকে মাছে খেয়েছিল। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাছে খাওয়ার পরেও উনি প্রায় ৪০ দিন মাছের পেটের ভিতর জিন্দা অবস্থায় অ্যা আসলে ফিরে এসেছেন আবার মাছের পেট থেকে। ৪০ দিন মাছের পেটে থাকার পরেও আবার জিন্দা চলে এসেছেন। তো উনি তো একজন নবী, তাই উনি চলে এসেছেন আমাদের মতো সাধারণ কোনো মানুষ। সাগরে যদি একটি মাছে খায় তাহলে আবার যে পৃথিবীতে আবার ফিরে আসবো সেটি সম্ভব নয়। হযরত ইউনুস নবী রোজাই দেখুন, এই দেখুন। এই যে ঘরটি দেখতেছেন, এই ঘরের ভিতরে হযরত ইউনুস নবী এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম।